হ্যালো বন্ধুরা, এখন তোমাদেরকে আমি সর্ষে বাটা দিয়ে চিকেন বানিয়ে দেখাচ্ছি। তার জন্য চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তার মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে যাচ্ছে। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে চিকেনটাকে লাল করে ভেজে নেব, তবে কড়াভাবে ভাজবো না। আরেকটা কথা, এই রেসিপিটি কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে খেতে। তেলটা গরম হয়ে গেছে, এখন চিকেনগুলোকে ভেজে নেব। প্লিজ বন্ধুরা, এভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখো, গরম ধোয়া ওঠা ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। চিকেন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইতে যে তেল আছে, বেশ কিছুটা শুকনো লঙ্কা ভেজে নেব। এই রেসিপিতে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং রসুনের ভাগটা বেশি থাকে। লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন রসুনের কোয়া আর কুচনো কাঁচা লঙ্কা ভেজে নেব। লঙ্কা রসুন ভাজার পরে কালো জিরা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কালো জিরা, কিছুক্ষণ ভেজে নেব। আবার ভাজা হয়ে গেছে, এক বাটি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর 3 চামচ সর্ষে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। স্বাদ মতো নুন, আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এখন খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে কষিয়ে নেব। অনবরত নাড়তে হবে, নিচে যাতে লেগে না যায়। তারপর ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম, আবার মিলিয়ে নিচ্ছি। আবার 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তারপর টুকরো করা টমেটো এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে আবার মিলিয়ে নিচ্ছি। আবার 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকাটা ঢেকে দেব। আর ঢাকার উপরে যে ফুটোটা থাকে সেটা কাগজ দিয়ে ঢেকে দেব। দিয়ে দিলাম সর্ষের তেল, ঢাকাও দিয়ে দিচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট দ্বারা জানাবে বন্ধুরা। পাশে থেকো, পাশে আছি। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা। পরের ভিডিওতে আবার দেখা হবে। দেখো, ঢাকা দিয়ে দিলাম, ফুটোটা বন্ধ করে